এটা কোনো সাধারণ জায়গা নয়, এটি সুন্দরবন, দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ম্যানগ্রেভ বন। এখানে প্রতিটি মাছ, প্রতিটি নদী আর প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে এক একটি গল্প, এক একটি রহস্য। নদী, ম্যানগ্রেভ, গাছ, হরিণ, কুমির, সুন্দরবন যার নামেই আছে সুন্দর। প্রকৃতি এখানে নিজে হাতে রচনা করেছেন এক অদ্ভুত নকশা। গাছগুলা হাঁটছে জলের উপরে, আর নদী যেন বনের শিরায় উপশিরায় রক্ত। এখানে বাস করে চিত্রদল হরিণ, জলবাহু, হাওলাদার কুমির আর হাজারো পাখির কলরব। পৃথিবীর সর্ববৃহৎ, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রেভ বন সুন্দরবন। এই ভিডিওতে আপনি দেখতে পারবেন প্রকৃতি, প্রাণ আর প্রাণীর গল্প। এই বন শুধু বন নয়, এটি আমাদের জীবন, আমাদের রক্ষা কবচ। দেখে নিন এই বিশ্বের অন্যতম বিস্ময়কর বনকে। This Sundarban is not just for forest, it is a lifeline for millions. Discover it is my story, beauty, and the storage is habit. Please লাইক করুন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। কমেন্ট করে সুন্দরবনের সৌন্দর্য কেমন কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ম্যানগ্রেভ বন। এখানে প্রতিটি মাছ, প্রতিটি নদী আর প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে এক একটি গল্প, এক একটি রহস্য। নদী, ম্যানগ্রেভ, গাছ, হরিণ, কুমির, সুন্দরবন যার নামেই আছে সুন্দর। প্রকৃতি এখানে নিজে হাতে রচনা করেছেন এক অদ্ভুত নকশা। গাছগুলা হাঁটছে জলের উপরে, আর নদী যেন বনের শিরায় উপশিরায়। এখানে বাস করে চিত্রদল হরিণ, হাওলাদার কুমির আর হাজারো পাখির কলরব। বাঘের পায়ের ছাপ, বাঘের গর্জন, রাতের সেই কি নির্মম ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু সব সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে ভয়। এখানে বাস করে রয়েল বেঙ্গল টাইগার, যে কখন আসে কখন যায় কেউ জানে না। মাঝে মাঝে জঙ্গলে নীরবতা চিত্রে ভেসে আসে বাঘের গর্জন, আর তখন পুরো বন থমকে যায়। এখানে মানুষ আছে বনের সাথে লড়াই করে বাঁচে। মহালারা মধু আনতে গিয়ে ফেলে আসে জীবন। জেলেরা নদীতে মাছের নামে বাঘ আর কুমিরের ঝুঁকি নিয়ে, তবুও তারা থামে না, কারণ এই সুন্দরবন তাদের জীবন, তাদের হাত। একবার এক তরুণ জেলে ঢুকে পড়েছিল জঙ্গলের গভীরে। হঠাৎ করে চারপাশে নিস্তব্ধ, মাথার উপর ঝড় এবং বাঘের গর্জন। সে বলেছিল, মনে হচ্ছিল বনটা আমার গিলে ফেলবে। সূর্যোদয়, বনের দৃশ্য, সুন্দরবনে আমাদের সম্পদ, আমাদের হৃদয়। একে ভালোবাসুন, রক্ষা করুন, কারণ একবার যদি হারিয়ে যায় আর কখনো ফিরে পাওয়া যাবে না এই সুন্দর স্বর্গ। বাংলাদেশের দক্ষিণ এশিয়া আছে এক রহস্যময় বন। আমি যে বনের কথা আপনাদেরকে বলতেছি, এটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রেভ বন। কিন্তু এখানে কত মানুষ হারিয়েছে তার প্রাণ, আবার কত মানুষ তার জীবিকা অন্বেষণ করে এই বন থেকে। যেখানে গাছ জন্মায় জলের ভিতরে, যেখানে বনের নিস্তব্ধতা ভাঙ্গে হরিণের ছুটে, বনের বুক ছিঁড়ে চলে কাঁকড়া, পশুর নদী শ্যামলা নদী। তবে এই বন শুধু সৌন্দর্যের গল্প নয়, এখানে আছে মৃত্যু ফাঁদ,
রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব। আমরা যখন এই সুন্দরবনের ভিতরে ঢুকেছিলাম তখন মনে হচ্ছিল যেন কেউ আমাদের দেখছে। গভীর জঙ্গল, ঝোপ নড়ছে হঠাৎ, হরিণের ভয়াল চাহনি, ক্যামেরা হাতের ফুটেজ চোখ ঝলঝল করছিল আমাদের। মধু সংগ্রহ যারা করতে যায় জীবন হাতে নিয়ে যায়, পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই, প্রতিটি পদক্ষেপে যেন মৃত্যুর খেলা। আমরা সুন্দরবনের গভীরে ঢুকেছিলাম, হঠাৎ পথ হারিয়ে ফেলি। আকাশে আকাশে তখন আমরা ড্রোন উড়িয়ে নিজেদের পথ খোঁজার চেষ্টা করেছিলাম। চারপাশে শুধু গাছ আর বাঘের গর্জন, আমাদের জিপিএসও কাজ করতেছিল না। মনে হচ্ছিল এটাই আমাদের শেষ দিন। আমাদের কি ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর সময় কাটতেছিল। মনে হইতেছিল এই বন আমাদের শ্বাস, অক্সিজেন, জলবায়ু রক্ষা করে, বন্য রোধ করে এবং আমাদের জন্য মেরে ফেলাইতেছিল। এমন একটা সমস্যার মধ্যে আমরা কাটাইতেছি। এই বন আমাদের শ্বাসের অক্সিজেন, আবার এই বন আমাদের জীবন নিয়ে নেয়। সুন্দরবন শুধু বন নয়, এটা আমাদের অস্তিত্ব। তবু মনে রাখতে হবে, সুন্দরবন শুধু বন নয়, এটি আমাদের অস্তিত্ব। আপনি যদি সত্যিই সুন্দরবনকে ভালোবাসেন, সুন্দরবনের প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে সুন্দরবনকে জানুন, সুন্দরবনকে রক্ষা করুন, আর এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি কখনো বাঘের চোখে চোখ রেখে দাঁড়িয়েছিলেন। আমরা যখন ঘন জঙ্গলের মধ্যে হারিয়ে গেছিলাম, জিপিএস যখন কাজ করতেছিল না, তখন আমাদের কি হয়েছিল। ভয়ানক বাঘের গর্জন, এই আওয়াজ শুনে আমাদের পা কেঁপেছিল। সুন্দরবন এতটা ভয়ঙ্কর হবে কল্পনা করি নাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার জন্য রইল শুভকামনা। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিন, লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।